नमस्कार राम राम गुड न्यूज कल के इंडियन आर्मी रेजल्ट आउट है तुम्हारा जानो सोल्जर जिडी একটা কথা কই যারা ট্রেডম্যানে ইন্টারভিউ দিছো তারা ভ্যাকেন্সি অনেক কম গত বছর থেকে আবার অনেক কম আছে আর জিডির ভ্যাকেন্সি বেশি আছে আর কংগ্রেচুলেশন অ্যাডভান্স যারা পাস করছো আজকে জয়েনিং ডেট তোমরা আর আমি অতটুকু কয়ে দেই যাওয়ার সময় তোমরা যে যে ডকুমেন্টগুলা আর্মি রেলি ভর্তির সময় দিছো সেম অরিজিনাল ডকুমেন্ট প্লাস জেরক্স সঙ্গে করে নিয়ে যাও প্রথম তোমাদের এয়ারতে যেতে হইব শিলচরে ওইখানে যাওয়ার পরে তোমাদের সবগুলো ডকুমেন্ট চেক হবে চেক হওয়ার পরে তোমাদের ফর্মগুলো ওইখান থেকে দেওয়া হইব দেওয়ার পরে তুমি বাড়িতে আইবে আসার পরে তোমাদের যে ডকুমেন্টগুলো তোমাকে দিয়েছে যে ফর্মগুলো সবগুলো সাইন করতে হবে সব কিছু লেখা থাকবে ডিটেল ওইখানে গেলে সব কিছু বুঝাই দিব ডরানোর কোনো দরকার নাই সব কিছু এভরিথিং টোটাল থাকবে আর একটা কথা কই যে যারা এবার এই বছর ফেল করছো মানে মেরিট লিস্টের নাম আছে না এখন থেকে আবার প্রস্তুতি নিতে পারো কারণ তোমার কাছে এখন সময় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন থেকে তোমরা রিটার্নটা একটু স্ট্রং করো রিটার্নের উপরে কিন্তু সিলেক্টেড তোমরা যেন ইন্ডিয়ান আর্মির ফিজিক্যাল রিটার্ন বেশি দেরি করে না প্রথম রিটার্ন হইব ন্যূনতম উইদিন 1 মাস আর 2 মাস পরে কিন্তু সঙ্গে সঙ্গে ফিজিক্যাল হয়ে যায় তো ফিজিক্যাল যতটুকু দরকার রিটার্নও অতটুকু দরকার এখন থেকে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিলে আবার 2026-এ তোমরা সফল পাইবা এবছর সফল হয়নি কিন্তু সামনের বছর জন্য সফল হবে মন ভাঙবা না এখন তো তোমরা স্ট্রং রাখো একবারে কেউ চাকরি পায় না 3বার 4বার দিলে তারপরে গিয়া চাকরি পায় কিন্তু আর অনেকের ভাগ্য ভালো থাকলে ভালো পরিশ্রম থাকলে এই একবারই চাকরি পেয়ে যায় ঠিক আছে তো এখন হতাশ হওয়ার কোনো দরকার নাই এখন থেকে তোমরা প্রস্তুতি নিয়ে যাও আর যারা যাইতেছো আবার অ্যাডভান্স কংগ্রেচুলেশন তোমরা যাও ঠিকভাবে জয়েনিং করে ডকুমেন্ট নিয়ে আর তাড়াতাড়ি তোমরা ট্রেনিং সেন্টারে যাও আর যারা আমার ভিডিওটা দেখতেছো কোন জায়গা থেকে দেখতেছো কতজন তোমরা পাস করেছো কমেন্ট করবে কোন রেজিমেন্ট পেয়েছো তোমরা আর কোন ট্রেনিং সেন্টার পেয়েছো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমরা ঠিকভাবে যাও আর আরেকটা কথা বলে দেই এখন গাড়ি রাস্তার মধ্যে বেশি করে চলছে এ নিয়ে আমি চাকরি পেলাম মজবস্তির মধ্যে বন্ধু বান্ধব সব পার্টি করলাম কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলো কোনো একটা এফআইআর হয়ে গেলো পুলিশ স্টেশন থেকে তাহলে তোমরা চাকরিটা কিন্তু ওই যে বাদ এর জন্য বলছি সেফ থাকুন নিজে সেফ থাকুন নিজের পরিবারকে সেফ রাখুন কারণ তোমার পিছনে পুরো পরিবার পড়ে আছে এখন তো তোমার লাইফ শুরু কিন্তু যে কোনো কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে কারণ সময় খুব কম একবার মানুষ যে চাকরি পেয়ে যায় কিন্তু সময় কিন্তু খুব টাইম শর্ট থাকে তো যতটুকু তোমাদের সময় পাও ওই সময়টা দিয়ে তোমরা ঠিকভাবে ম্যানেজমেন্ট করো আর সবার সাথে হাসি খুশি থাকুন থ্যাংক ইউ কংগ্রেচুলেশন তোমরা ট্রেনিং সেন্টার যাও ভালোভাবে ট্রেনিং করো মন দিয়ে ওকে नमस्कार जय हिंद।